আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট বলতে কী বোঝায় এ নিয়ে। আমরা জানি যে ফাইলাম কর্ডাটা যেটা আছে তার অধীনে ৩টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা উপপর্ব আছে তার অধীনে ৭টা ক্লাস রয়েছে, শ্রেণী রয়েছে ৭টা: কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এবিস, মাম্মালিয়া। এখন এই যে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি ৩টা শ্রেণী আছে। এই ৩টা শ্রেণীর যারা প্রাণী আছে তাদেরকে আমরা মাছ বলে থাকি। এখন এই মাছের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ড দেখা যায় ২টা প্রকোষ্ঠ থাকে। এই যে একটা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল। সারা দেহ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই অ্যাট্রিয়ামে আসে এবং অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়। ভেন্ট্রিকলে সেটা পরবর্তীতে বিভিন্ন নালীর মাধ্যমে এই যে গিল বা ফুলকায় পৌঁছে দেয়। ফুলকা থেকে সেটা অক্সিজেনেটেড হয়ে সারা দেহে যায়। আবার সারা দেহ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার এই যে অ্যাট্রিয়ামে আসে। তাহলে এই যে হার্টের মধ্যে কেবল দেখা যায় যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা আছে সেটাই কেবল দেখা যায়। সেজন্য এই হার্টকে আবার ভেনাস হার্টও বলা হয়। তাহলে এই যে ৩টা শ্রেণী আছে এই ৩টা শ্রেণীর হার্ট হচ্ছে ২ প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা যদি অ্যামফিবিয়াতে আসি তাহলে দেখা যায় যে উপরে ২টা অ্যাট্রিয়াম আছে আর নিচে একটা নিলয়। এখন এই নিলয় যেটা আছে সেই নিলয়টা ভাগ করে থাকে না, যার ফলে এই যে অ্যাট্রিয়াম যেটা আছে ২ অ্যাট্রিয়াম থেকে ডিঅক্সিজেনেটেড এবং অক্সিজেনেটেড ব্লাড এখানে চলে আসে। আসার পর মিক্স হয়ে যায় এবং সেই মিক্স রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্লাড মিক্স হওয়া রক্ত সারা দেহে প্রবাহিত হয়। কিন্তু অ্যামফিবিয়ার এই ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের থেকে যে ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্লাড মিক্স প্রবাহিত হচ্ছে সারা দেহে, তাতে কোনো ব্যাঙ বা সোনা ব্যাঙ বা এই যে অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি এটা ওই যে অ্যাবিস বা ম্যামালিয়া অথবা মানুষের দেহে যদি এটা হতো যে মিক্স রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে সায়ানোসিস নামক একটা রোগ সৃষ্টি হতো, হার্ট বড় হয়ে যেত এবং টোটালি মানুষকে বাঁচানো যেত না। এটা এই পর্বের জন্য যে অ্যাডাপ্টেড। এখন এখানে যে মিক্স রক্ত প্রবাহিত হয় অ্যামফিবিয়াতে এবং প্রকোষ্ঠ রয়েছে ৩টা। একটা ভাইভাতে এটা প্রশ্ন করা হয়েছিল যে কোনো ব্যাঙে কয়টা হৃৎপিণ্ড থাকে? তখন একজন বলে ফেলেছিল যে ৩টা হৃৎপিণ্ড। উত্তরটা হবে ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু একটা হৃৎপিণ্ড। পরবর্তীতে রয়েছে রেপ্টিলিয়া শ্রেণী। এই রেপ্টিলিয়া শ্রেণী অর্থাৎ সাপ, কচ্ছপ, টিকটিকি এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কুমিরও অন্তর্ভুক্ত। এদের দেখা যায় যে আংশিক ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট এই যে আংশিক ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। অর্থাৎ এই যে অ্যাট্রিয়াম যেটা আছে, অ্যাট্রিয়ামগুলো আলাদা, আলাদা ঠিকই থাকে। কিন্তু এই যে নিলয় বা ভেন্ট্রিকল যেটা আছে, এই ভেন্ট্রিকল আবার কিছু উপপ্রকোষ্ঠে ভাগ থাকে। কিন্তু এদের মধ্যে শান্ট অর্থাৎ ছিদ্র থাকে, যার ফলে একটা এই যে উপপ্রকোষ্ঠের সাথে আরেকটা উপপ্রকোষ্ঠর রক্ত মিক্স হয়ে যায়। ডিঅক্সিজেনেটেড, অক্সিজেনেটেড ব্লাড প্রয়োজনে মিক্স হতে পারে। সেজন্য এদেরকে বলা হয় আংশিক ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখা যাচ্ছে এমনিতে যে এখানে ২টা প্রকোষ্ঠ আছে আর এখানে ২টা প্রায় দেখা যাচ্ছে। তো কিন্তু এই রেপ্টিলিয়া শ্রেণীর যে ব্যতিক্রম হিসেবে আছে কুমির। কুমিরে দেখা যায় সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমিরের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এবিস যে আছে শ্রেণী অর্থাৎ পাখি। পাখিতে দেখা যায় সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। অর্থাৎ উপরের ২টা অ্যাট্রিয়াম থাকে। এই যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এবং এই যে অ্যাট্রিয়াম এবং অ্যাট্রিয়ামের মধ্যে সম্পূর্ণ একটা পর্দা দ্বারা ব্যবধায়ক, পর্দা দ্বারা আলাদা থাকে এবং কখনোই এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্স হয় না। এখন এই যে ভেন্ট্রিকুলার যেটা আছে 2 ভেন্ট্রিকুলের মধ্যে ভেন্ট্রিকুলার সেপ্টাম থাকে। কখনোই রক্ত এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্স হয়ে যায় না এবিস এবং ম্যামালিয়াতে। আমরা এখানে যদি দেখি এই যে চিত্রে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্লাড এখানে থাকে এই অংশে, হার্টের এই যে রাইট সাইড যেটা আছে, রাইট 2টা প্রকোষ্ঠ যে আছে সেই প্রকোষ্ঠে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে আর লেফট সাইডে কেবল অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে এবং তাদের মধ্যে কোনো ছিদ্র থাকে না কোনো, যার ফলে কখনোই এই যে অ্যাবিস এবং ম্যামালিয়াতে রক্ত মিক্স হতে পারে না কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু আমরা কুমিরের ক্ষেত্রে কী দেখি? এটা যদি কুমিরের হৃৎপিণ্ড ধরি যে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ঠিক আছে এবং এই নিচের অংশ যেটা আছে ভেন্ট্রিকল অর্থাৎ রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলকে আমরা যদি একটু আলাদা করে এখানে নিয়ে যাই যে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাহলে রাইট ভেন্ট্রিকলে কী আছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং লেফট ভেন্ট্রিকলে আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। লেফট ভেন্ট্রিকল থেকে যে একটা মহাধমনী বের হয়ে যায় তাকে অ্যাওর্টা বলে। এখন এই অ্যাওর্টা সারা দেহে রক্ত সাপ্লাই দেয়। কিন্তু
মানুষের ক্ষেত্রেও এরকম লেফট ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা বের হয়ে যায়, সারা দেহে রক্ত সাপ্লাই দেয় অক্সিজেনেটেড। কিন্তু কুমিরের ক্ষেত্রে দেখা যায় এই যে রাইট ভেন্ট্রিকল আছে, রাইট ভেন্ট্রিকল থেকে একটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তে নিয়ে একটা রক্তের নালী ফুসফুসে যায় রক্ত পরিশোধনের জন্য। আরেকটা নালী এখান থেকে, সেটাও নামও অ্যাওর্টা। আরেকটা নালী এখান থেকে এই যে এখান থেকে সারা দেহে রক্ত সাপ্লাই দেয়। অর্থাৎ এই যে ডিঅক্সিজেনেটেড কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সে সাপ্লাই দিতে পারে। এখন এই যে যাওয়ার পথে সে কী করে, এই যে অ্যাওয়ার্ডটা যেটা লেফট ভেন্ট্রিকল থেকে আসছিল, সেই অ্যাওয়ার্ডটার সাথে এখানে একটা পথ সৃষ্টি করে সংযোগ হয়ে যায়। এই সংযোগকৃত ছিদ্র যেটা আছে দুইটা এই যে অ্যাওয়ার্ডটার মধ্যে, তাকে বলা হয় ফোরামেন পানিজ্জা। এবং প্রয়োজনে দেখা যাচ্ছে যে এখানে এই যে ডিঅক্সিজেনেটেড এবং অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে এখানে। তাহলে যে কুমির আছে, কুমিরে দেখা যায় যে রক্ত মিক্স হয়ে যায়। এখন আবার আমরা এখানে আসি। এই যে শ্রেণীগুলোতে দেখা যায় যাদের হার্টে রক্ত মিক্স হয়ে যায়, এই যে ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যায়, অথবা যাদের হার্ট কেবল ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিবহন করে, তারা হচ্ছে এক্টোথার্মিক, অর্থাৎ তাদের দেহের টেম্পারেচার তারা মেনটেন করতে পারে না। মানুষের যেমন দেহের অভ্যন্তরীণ টেম্পারেচার একটা নির্দিষ্ট সেলসিয়াসে সবসময় থাকে, রক্তের টেম্পারেচার সবসময় 37°C থাকে, সেটা মেনটেন করতে পারে। কিন্তু এইসব এই যে প্রাণী যারা আছে তারা সেটা মেনটেন করতে পারে না। ইভেন এই যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কুমির যে আছে, কুমিরও কেন মেনটেন করতে পারছে না? কারণ এরকম একটা শান্ট থাকার কারণে, এরকম একটা ফোরামেন থাকার কারণে, যার কারণে রক্ত মিক্স হয়ে যাওয়ার কারণে। কিন্তু এবিস যে আছে তাদের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যার কারণে এরা হচ্ছে এই যে তাদের দেহের উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, আর এরা হচ্ছে বাকি যারা আছে তারা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আর ম্যামালি যারা, অর্থাৎ আমরা মানুষ, গরু, ছাগল, বাঘ, এরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ তাদের রক্তে তাদের যে টেম্পারেচার নির্দিষ্ট ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারে। এই ছিল কুমিরের হৃৎপিণ্ড নিয়ে বা অন্যান্য প্রাণীর হৃৎপিণ্ড নিয়ে। বিভিন্ন ভাইবা জিজ্ঞেস করা হয় যে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপর অ্যামফিবিয়া যে আছে, সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ বা স্যালামান্ডারের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আংশিক যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বলতে কী বোঝায়, 4 প্রকোষ্ঠ বলতে কী বোঝায়, এই বিষয়গুলো তাহলে এখান থেকে ব্যাখ্যা করা যেতে পারে।